হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এনকেডি ব্লগস বাংলা। আমি নিতাই। আজ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই মধ্যাহ্ন দুপুর একদম চারিদিকে খটখটে অবস্থা। দুপুর 2টো বাজে। সেই অবস্থায় আমি আপনাদেরকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। বর্তমানে আমাদের বীরভূমের এখানে সিউড়ির পাশে একটি গ্রাম, তার টেম্পারেচার দেখাচ্ছে 45 ডিগ্রি মতো। মারাত্মক অবস্থা একদম। সেই অবস্থায় একদম খোলা আকাশের নিচে সৌরশক্তি কাজে লাগিয়ে আপনারা কীভাবে পাঁপড় ভাজবেন সেই ভিডিও আপনাদেরকে দেখা। সূর্যের টেম্পারেচার দেখুন, তাকানো যাচ্ছে না একদম। সূর্যের টেম্পারেচার এতটা। প্রথমে 3টি ইডলি নিয়েছি। ইডলি নেওয়ার পর এখানে যা যা লাগছে, পাঁপড় নিয়ে চলে এসেছি, কড়াই আর যা যা লাগবে আমার পাঁপড় ভাজতে সামগ্রী সব নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক পাঁপড় ভাজা। সূর্যের আলোতে এই প্রখর দুপুরবেলায় একদম ফ্রেশ সৌরশক্তির মাধ্যমে ফ্রেশ একদম পাঁপড় ভাজা। এতে উপর থেকে হিট দেওয়া হবে, নিচে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা 10-15 মিনিট মতো আকাশের নিচে একদম রোদে রেখে দেব। কড়াইটা গরম হয়ে আসছে, এবার তেল দিয়ে দেওয়া হবে। এতে অনেকটা গরম হয়ে গেছে, ঠিক আছে। তো এর মধ্যে তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে 10-15 মিনিট ওয়েট করুন, একটু হিট হতে টাইম লাগবে। আপনারা দেখতে থাকুন কীভাবে এই প্রচণ্ড রোদে, এই এত টেম্পারেচারে কীভাবে পাঁপড় সৌরশক্তির মাধ্যমে একদম তৈরি হয়ে যায়। কোনো গ্যাস বা জ্বালানি ছাড়া একদম সৌরশক্তির ফ্রেশ পাঁপড় ভাজা। এবার কিন্তু দেখতে পাচ্ছি এটা কড়াইটা বেশ ভালোই গরম হয়েছে। দেখা যাক দুটো পাঁপড় দিয়ে দিলাম, দেখি কী হয়। এই তো হচ্ছে হয়ে গেছে। দেখুন, বিনা আগুন ছাড়া পাঁপড় ভাজা হয়ে গেছে সম্ভব। আরও দুটো দেওয়া যাক, আরও দুটো পাঁপড়, আরও দুটো, এই দুটো দিয়ে দিই, দেখি কী হয়। একদম রানিং পাঁপড় ভাজা হচ্ছে, দেখুন। এই দুটো হয়ে গেছে। দেখুন পাঁপড় ভাজা কিন্তু যথেষ্ট হয়ে গেছে একদম। পাঁপড় ভাজা রানিং চলছে আমার একদম। আরও দুটো দেওয়া যাক পাঁপড়, এই দুটো দিলাম, দেখি কী হয়। এই দেখুন হচ্ছে এগুলো হচ্ছে, কিন্তু এই পাঁপড়গুলো বেশ সুন্দরভাবে ঘোড়া, আমাদের ঘোড়াগুলো হয়ে গেছে। এই দেখুন পুরোপুরি একদম। নিচে ভাববেন যে বলবেন উনুন আছে, কিচ্ছু নেই, একদম কিচ্ছু নেই। এর পরবর্তী আবার দুটো ভাজা হোক। এই দুটো হয়ে যাক। ব্যাস, একদম দারুণ হয়ে গেছে। পাঁপড় ভাজা হয়ে গেছে আমার। পাঁপড়গুলো একদম দুর্দান্ত, একদম মুচমুচে পাঁপড়। এই দেখুন ওই পাঁপড়গুলো একদম। তোমার জন্য একটা পাঁপড় ভাজা, তুমি ছিলে বলেই সম্ভব হয়েছে আজকে এই পাঁপড় ভাজা। একদম অসাধারণ ভাজা হয়েছে পাঁপড়গুলো, একদম দেখতেই পাচ্ছেন। দুটো খেয়েও দেখাচ্ছি, একদম দুর্দান্ত। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আমার জন্য দিলাম এনেন আজকে পাঁপড় ভাজা মামা ছিল বলেই সম্ভব হয়েছে একদম পুরোপুরি। মামার জন্য মামাকে অসংখ্য ধন্যবাদ।